নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেজন্য দেখো আমি আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো জলের সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। আর এদিকে মাছ আর কয়েক টুকরা আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই পাঙ্গাস মাছটা আজকে আমি ভাজবো না। আমার বিয়ের পরে এই প্রথম আমার বাসায় এই মাছটা আনা হলো। আমি এই মাছটা খুব একটা ভালো খাই না, আগে খেতামই না, এখন যাও একটু খাই। আমার বর তার বিয়ের আগে ব্যাচেলার জীবনটা খুব মিস করতেছিল। ও বারবারই বলতেছিল যে এই মাছটাই তখন বেশি খাওয়া হতো, কারণ মেসে যেদিন যার বাজার করার কথা থাকতো সেদিন সে এই মাছটাই নিয়ে আসতো। তো অনেক দিন ধরেই এই মাছটা খাওয়ার কথা বলতেছিল, তো অবশেষে আজকে আনতেই বললাম। তো দেখো আমি তেলে একটু জিরে, তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছিলাম ফোড়নে। তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর খুব বেশি তেল দেইনি, কারণ এই মাছ থেকে আর একটু তেল বের হবে। প্রচুর গরম পড়ছে, তাই আমি একটু পাতলা ঝোলঝোল করেই রান্না করব, কারণ এই গরমে একটু ঝোল জাতীয় খাবারই ভালো লাগে। আলু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটা এবার দিয়ে দিব। মশলা দেওয়ার পরে লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরে আমি চুলার জালটা কমিয়ে একদম লো ফ্লেমে এটাকে রেখে দিব 5 মিনিটের মতো। তারপর যখন ঝোলটা একটু টেনে আসবে এর মধ্যে গরম মশলা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব। তো দেখো আমার রান্না কমপ্লিট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, টাটা।